স্কুল অফ ত্রিপলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এই ম্যাথটি করব। এই ম্যাথটি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড 2019 সালে আসছিল। তো এমন একটা সার্কিট দেওয়া আছে এবং প্রশ্ন বলা আছে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ লাইন কারেন্ট অফ দ্য কম্বাইন্ড লোডস। তো সার্কিটটা দিকে যদি আমরা লক্ষ্য করি, একটা আছে স্টার কানেক্টেড লোড, একটা আছে ডেল্টা কানেক্টেড লোড, এবং যেখানে একটা লাইন ভোল্টেজ দেওয়া আছে 210 ভোল্ট। তো এখানে দুটো লোড আছে, একটা আছে ডেল্টা কানেকশন, একটা আছে ওয়াই কানেকশন। তো লোড দুটো নিয়ে যদি একটু আমরা আলোচনা করি, ওয়াই কানেকশন লোডটা একটা কমন বিন্দু থাকবে যে বিন্দুর সঙ্গে প্রত্যেকটা বাহু মিলিত হবে। তার মানে সচরাচর আমরা বইতে এই ধরনের কানেকশনই দেখে থাকি, ওয়াই কানেকশন। তার মানে এটাকে মনে করলাম আমরা একটা কমন একটা বিন্দু, এটাকে আমরা সি দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এবং এই বাহুটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবং এটা হচ্ছে সি। কিন্তু সচরাচর আমরা এই চিত্র দেখে থাকলেও এখানে কিন্তু একটু অন্যভাবে দেওয়া আছে। তো এই চিত্রটাকে যদি আমরা এইভাবে রূপান্তর করতে চাই, এটা ছিল আমাদের কমন পয়েন্ট। তার মানে দেখেন তিনটা বাহুই একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়েছে, তার মানে এটাকে আমরা একটা কমন বিন্দু মনে করলাম, যেটাকে আমরা সি দ্বারা রিপ্রেজেন্ট করছি। এখন এ মিলিত হয়েছে কার সঙ্গে? সির সঙ্গে। এটা হচ্ছে এ মিলিত হয়েছে সির সঙ্গে, বিও মিলিত হয়েছে সির সঙ্গে, তো এটা হচ্ছে বি। বি মিলিত হয়েছে সির সঙ্গে, এবং এটাকে আমরা মনে করলাম ডি, এবং ডি মিলিত হয়েছে সির সঙ্গে। জাস্ট এই চিত্রটা এখানে দেওয়া আছে স্টার কানেকশনের জন্য, এবং তিনটে ইম্পিডেন্স দেওয়া আছে। সেম একইভাবে ডেল্টা কানেকশন, প্রত্যেকটা বাহু একে অন্যের সঙ্গে সংযুক্ত থাকবে, ডেল্টা কানেকশন। এই যে ডেল্টা কানেকশন। তো আমাদের প্রথম কাজ হবে, এটা যেহেতু একটা ডেল্টা কানেকশন সার্কিট এবং প্রত্যেকটা একটা ইম্পিডেন্স দেওয়া আছে ডেল্টা কানেকশনে, এই ডেল্টা কানেকশনকে আমরা স্টার কানেকশনে কনভার্ট করে নেব। ডেল্টা কানেকশনের প্রত্যেকটা ইম্পিডেন্স সেম আছে। জেড ডেল্টা ইকুয়াল 24 মাইনাস জে 30। যেহেতু ডেল্টা সার্কিটের প্রত্যেকটা ইম্পিডেন্সের মান সেম আছে, সেহেতু আমরা খুব সহজেই এই ডেল্টা থেকে আমরা ওয়াই সার্কিটে কনভার্ট করতে পারবো। যদি প্রত্যেকটা ইম্পিডেন্সের মান সেম থাকে, সেক্ষেত্রে জেড ডেল্টা ইকুয়াল 3 জেড ওয়াই। আমাদের বের করবো আমরা ডেল্টা থেকে ওয়াই কানেকশনে যাব। তার মানে জেড ওয়াই ইকুয়াল জেড ডেল্টা ডিভাইডেড বাই 3। এখানে জেড লিখছি কারণ এখানে ইম্পিডেন্স আছে, ইম্পিডেন্সের মান আছে কত? 24 মাইনাস জে 30 ডিভাইডেড বাই 3। এই যে আমাদের জেড ডেল্টার মান দেওয়া আছে। তো এটাকে আমরা ক্যালকুলেশন করে নেব। তো আমাদের ভ্যালু আসবে 8 মাইনাস জে 10। তো এখন আমরা ডেল্টা সার্কিট থেকে ওয়াই কানেকশনে আমরা কনভার্ট করে নিয়েছিলাম, তার মানে ওয়াই কানেকশনটা আমাদের ঠিক এমন। তো এখানে প্রত্যেকটা ইম্পিডেন্সের মান যেহেতু সেম, তার মানে এটা যে মান হবে এটাও সেই মান হবে, এবং এই বাহুটাও সেই মান হবে। তো আমরা জাস্ট এই চিত্রটাকে একটু সাজিয়ে লিখে নিব। তো দেখেন এটা যে লাইন ইম্পিডেন্সটা ছিল জেড ওয়ানের মান ছিল 1 প্লাস জে 1। তো লাইন ইম্পিডেন্সের মান তো প্রত্যেকটাই সেম, এবং এখানে ছিল স্টার কানেকশন। তো এই স্টার কানেকশনটাকে আমরা এইভাবে কনভার্ট করে নিয়েছি, তার মানে এটার মান আসবে 12 প্লাস জে 5। প্রত্যেকটার মানই সেম, 12 প্লাস জে 5, 12 প্লাস জে 5। এবং এটা ছিল তাদের কমন পয়েন্ট, এই যে যেটা কমন পয়েন্ট ছিল, প্রত্যেকটা বাহু একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, তো এটা ছিল কমন পয়েন্ট। এবং এটা ছিল ডেল্টা কানেকশন লোড। তো ডেল্টা কানেকশন লোডটাকে আমরা ওয়াই কানেকশনে কনভার্ট করে নিয়েছিলাম। এখানে আমরা ওয়াই কানেকশনে কনভার্ট করে নিচ্ছি, এবং ওয়াই কানেকশনের প্রত্যেকটা ইম্পিডেন্সের মান আসছে 8 মাইনাস জে 10। তার মানে এখন এই ডেল্টার পরিবর্তে এখন আমরা এখানে ওয়াই কানেকশনের চিত্রটা অঙ্কন করে নিব। তো এখন দেখেন তো, এটাও স্টার কানেকশন, এটাও স্টার কানেকশন, তাহলে এদের প্রত্যেকটা ইম্পিডেন্স একে অন্যের সঙ্গে প্যারালাল আছে। তো যদি আর একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে, তার মানে এটা একটা কমন পয়েন্ট, তার মানে এটাকে আমরা এ মনে করলাম, এবং
এটাকে আমরা এন মনে করলাম, যেহেতু ওয়াই কানেকশন প্রত্যেকটা বাহু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, এটাকে আমরা সেই এন মনে করলাম। তার মানে এটাও এন। এবং এই বাহুটা আছে বি। আপাতত লোড ইম্পিডেন্সটাকে আমরা ইগনোর করছি, তার মানে এটা বি, এটাকে আমরা বি মনে করলাম। এবং এটা হচ্ছিল সি, এটা সি। তার মানে এই বিটা কোথায়? এই বিটা এই পর্যন্ত বি, এবং এই সিটা ইম্পিডেন্সের এই পর্যন্ত সি। তো এখানে যে যে এগুলো আছে, এটা ছিল এন, এটা ছিল এন, এন বাহু, এবং এটা ছিল এ। তো এটাকে মনে করলাম এ। আপাতত এই ইম্পিডেন্স গুলোকে আমরা ইগনোর করতেছি। তো এ থেকে এন, এ থেকে এন এ মিলিত হয়েছে 8 - j10। তো এ থেকে এন এ মিলিত হয়েছে একটা ইম্পিডেন্স, এটা আমাদের ইম্পিডেন্সের মান 8 - j10। ঠিক একইভাবে এটা যেহেতু এ, তার মানে এটাও এ। এবং এ থেকে এন, এ থেকে এন, এ থেকে এন পুনরায় আরেকটি মিলিত হয়েছে এ থেকে এন, এ থেকে এন, এ থেকে এন মিলিত হয়েছে 3। ওকে, এর কাজ আমাদের শেষ। এখন আমরা বির দিকে লক্ষ্য করি। এটাকে মনে করলাম বি। তো বি থেকে এন, বি থেকে এন একটা বাহু মিলিত হয়েছে, বি থেকে এন, বি থেকে এন ইম্পিডেন্স 8 - j10। সেম একইভাবে এই দিকের বি থেকে এন, মানে এটা বি থেকে এন ইম্পিডেন্স মিলিত হয়েছে। এবং এখন বাকি আছে আমাদের সি। এই বাহু সি থেকে এন, সি থেকে এন, এই যে সি, সি বিবাহুর উপর দিয়ে চলে গেল, এটা সি, এই যে সি, সি থেকে এন 8 - j10। সেম একইভাবে এদিকে যদি আমরা লক্ষ্য করি সি, সি থেকে এন, সি থেকে এন, এদের সঙ্গে একটা ইম্পিডেন্স ছিল, লাইন ইম্পিডেন্স, এই যে জেড অন। এখন লাইন ইম্পিডেন্সটাকে আমরা অঙ্কন করে নিচ্ছি। তখন দেখেন তো প্রত্যেকটা বাহু একে অন্যের সঙ্গে প্যারালালে আছে না? প্রত্যেকটা বাহু একে অন্যের সঙ্গে প্যারালালে আছে। যদি আমরা জেড অন মনে করি, ধরে নিচ্ছি, এবং এটাকে যদি Z2 মনে করি, তাহলে এদের টোটাল ইকুইভ্যালেন্ট হবে Z1 × Z2 ডিভাইডেড বাই Z1 + Z2। এই যে মানটা বেরোবে, যেহেতু এদের ইম্পিডেন্সের মানগুলো সেম, তার মানে এর রেজাল্টটাই প্রত্যেকটা বাহুর একই রেজাল্ট আসবে। তার মানে এটা আমরা ক্যালকুলেশন করে নিব। তো Z1, সরি আমাদের এখানে ছোট্ট একটি মিস্টেক হয়েছে, এখানে লোডের ইম্পিডেন্স ছিল 12 + J5, তার মানে এখানে J15 হবে না, J5 হবে। তার মানে এখানে হবে দুই বাহুর গুণফল 12 + J5 × 10। তো এখন আমরা সমাধান করে নেব। তো এটা সমাধান করে আমাদের মান আসবে 8.07 অ্যাঙ্গেল -14.68। তার মানে এই ইম্পিডেন্স দুটোকে একটা ইম্পিডেন্সে আমরা কনভার্ট করে নিয়েছি, এবং এই মানটা আসছে 8.04 অ্যাঙ্গেল -14.68। তখন চিত্রটা আমরা যদি আরেকটু পুনরাঙ্কন করে নেই, এটা ছিল ইম্পিডেন্স, এই ইম্পিডেন্সটা Z1, এবং দুটো ইম্পিডেন্সের পরিবর্তে এখন একটা ইম্পিডেন্সে কনভার্ট হয়ে যাবে। ওয়াই কানেকশন ছিল, যেহেতু এটা আমরা ওয়াই কানেকশনটা অঙ্কন করে নিয়েছি। এটা ছিল এ, এবং বির একটা লোড ইম্পিডেন্স ছিল, এটা ছিল বি, এবং সির একটা লোড ইম্পিডেন্স ছিল, এটা ছিল সি। তো লোড ইম্পিডেন্সের মান দেওয়া ছিল 1 + J1, 1 + J1, প্রত্যেকটার মানই সেম, 1 + J1। এখন দুটো বাহু ছিল প্যারালালে, প্যারালালে করে আমরা একটা ইম্পিডেন্সে কনভার্ট করে নিয়েছিলাম। যেহেতু এদের প্রত্যেকটা মান সেম, তার মানে ইম্পিডেন্সের মানও সেম আসবে। সেক্ষেত্রে এখানে মান আসছিল 8.07 অ্যাঙ্গেল -14.68। তো এখন এখানে ভোল্টেজ দেওয়া ছিল, লাইন ভোল্টেজ দেওয়া ছিল
210 ভোল্ট। তার মানে এখানে লাইন ভোল্টেজ দেওয়া ছিল 210, তো এটাকে আমরা ফেজ ভোল্টেজে কনভার্ট করে নিব। 10 ডিভাইডেড বাই √3 দিলে আমাদের মান আসবে 121.24। তার মানে এখন এই লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আমরা বের করতে পারবো। সহজ, আমাদের প্রশ্নে বলা হয়েছিল লাইন কারেন্টটা বের করতে আইএল। তো ওখান থেকে আমরা লাইন কারেন্টটা বের করি, আইএল ইকুয়াল, এখান যেহেতু বি ফেজ আমরা বের করছি 121.24 ডিভাইডেড বাই ইম্পিডেন্স জেড। তার মানে 121.24 এবং ইম্পিডেন্সের লাইন ইম্পিডেন্সের মান ছিল 1.01 প্লাস লোড ইম্পিডেন্সের মান ছিল 8.04 অ্যাঙ্গেল -14.68 ডিগ্রি। তো এটাকে সমাধান করে নিব। তো এটা সমাধান করে আমাদের মান আসবে 13.67 অ্যাঙ্গেল 6.76। তো এটি ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।